তো দেখো এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি এখন কাশ্মীরে আছি, এখন শিকারা করে যাচ্ছি। তোমাদের জন্যই ভাবলাম ভিডিওটা একটু অন্যরকম ভাবে করা যাক। দেখো আমরা ইকোলজিতে যখন পড়ছি, ইকোলজিতে বিভিন্ন প্রকারের আমরা ফুড চেন পড়ছি। তো তো এখানে এখানে যে কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে আমি এখন আছি, এখান দিয়ে আমি শিকারা করে যাচ্ছি। তো দেখো এই যে ডাল লেকের চারপাশটা তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন জন শিকারা চালাচ্ছেন, নৌকা টাইপের জিনিস আর কি। তো এখানে এই ডাল লেকের ফুড কম্পোনেন্টসটা নিয়ে আমরা এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে, ডাল লেকের ফুড কম্পোনেন্টস এর মধ্যে এখানে দেখো তোমরা জানো যে প্রথম শ্রেণী অটোট্রফ, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলো যেমন থাকে, তাহলে এখানে কি কি থাকে আমরা একটু দেখে নিই। এখানে দাদা শিকারা চালাচ্ছেন। তো এখানে চারপাশটা আমরা যদি দেখে নিই, ডাল লেকটা বিশাল বিস্তৃত একটা অংশ। তো এর মধ্যে প্রডিউসার হিসেবে আছে ধরো ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, যেখানে ক্লোরেল্লাস, পাইরোগাইরা এই অংশগুলো পাওয়া যায়। ফ্লোটিং প্ল্যান্টস আছে, যার মধ্যে তোমার ধরো কচুরিপানা ওই দিকটা অনেকটা আছে, অন্য একটা দিকে আমি দেখছিলাম যেটাকে ইকর্নিয়া বলা হয়, ওয়াটার হায়াসিন্থ। তারপরে কিছু সাবমার্জ প্ল্যান্টস এর মধ্যে আছে হাইড্রিলা, ভ্যালিসনেরিয়া, এই জাতীয় অংশগুলো পাওয়া যায়। এবং এইগুলো হচ্ছে তোমার উৎপাদকের মধ্যে বা প্রডিউসারের মধ্যে পড়ছে। এরপর আমি যদি দেখি যে তোমার হচ্ছে প্রাইমারি কনজিউমারের মধ্যে কারা পড়ছে, দেখো প্রাইমারি কনজিউমারের মধ্যে অর্থাৎ প্রথম শ্রেণীর খাদকের মধ্যে পড়ছে জু প্ল্যাঙ্কটন আছে, যেমন ধর এখানে ড্যাফনিয়া পাওয়া যায়, ক্রাস্টেসিয়ান্সের মধ্যে ড্যাফনিয়া পাওয়া যায়, এবং ছোটখাটো কিছু মানে মাছ পাওয়া যায়, এবং কিছু জলজ কিছু ইনসেক্ট পাওয়া যায়। জলজ কিছু ইনসেক্টের মধ্যে ধরো কিছু কিছু লার্ভা পাওয়া যায়, ড্রাগন ফ্লাইজের লার্ভা পাওয়া যায় ইত্যাদি। এবং এই অংশে তুমি কিছু শামুকও পেতে পারো, দেখো দূর থেকে ডাল লেকের একটা বিউটিফিকেশনও তুমি অলরেডি দেখতে পাচ্ছ। আমি দেখেছি এখানে ঘুরতে ঘুরতে, দূরের একটু আগেও দেখছিলাম যে কিছু ডাকস দেখতে পাচ্ছ। এবার চলে আসবো সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমারের মধ্যে কাকে পাচ্ছ? দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে দেখো এখানে দেখো চারদিকে বিউটিটাও তোমরা একটু দেখে নাও। দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে যাদের যাদের পাওয়া যাচ্ছে, কিছু কিছু বড় মাছ পাওয়া যায়, যেমন বিভিন্ন এখানে রুই টুই কিছু মাছ কিন্তু পাওয়া যায়, কার্প জাতীয় মাছ পাওয়া যায়, উভচর পাওয়া যায়, ব্যাং তো এখানে পাওয়াই যায়, ওয়াটার জলজ কিছু পক্ষী পাওয়া যায়, হেরন, কিংফিশার এইগুলো পাওয়া যায়, এবং জলজ কিছু সাপও পাওয়া যায় কিন্তু। এবার চলে আসবো এর পরের কম্পোনেন্ট, যেটা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। খুব দেখো দূরের অংশটাও তুমি দেখো, এটা বিরাট একটা বিস্তৃত অংশ। টার্সিয়ারি কনজিউমারের মধ্যে ধরো মানে বলতে পারো যে কিছু কিছু পাখি পাওয়া যায় যারা শিকার মানে খায়, ওটার জাতীয় প্রাণী কখনো কখনো পাওয়া যায়, অনুমান করা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি একটা ফুড চেন তুমি বলতে পারো, যে ডাল লেকের ক্ষেত্রে একটা ফুড চেন কিন্তু দেখা যাচ্ছে। তবে আজকাল ওয়াটার হায়াসিন্থ অর্থাৎ কচুরিপানার বিষয়ে পলিউশনের জন্য এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে, যেটা কিভাবে মানে এর থেকে একটা পরিবেশটাকে আরো ভালো রাখা যায়। এখানে চারপাশটা এসেও আমি দেখতে পারলাম যে এখানে কিন্তু বড় বড় করে বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ড দিয়ে জানানো আছে যে ডাল লেককে ইচ্ছাকৃতভাবে পর্যটকরা যেন দূষণ না করেন, মানে কোনো কিছু খেয়ে ধরো প্লাস্টিকে কেউ খেয়ে কিছু ফেলে দিচ্ছেন, এই জাতীয় অংশগুলো থেকে নিষেধ আছে। এরপর ডিকম্পোজার, এই ডাল লেকের ডিকম্পোজারের মধ্যে কারা কারা পড়ছে আমরা একটু দেখে নেবো। দেখো ডাল লেকের ডিকম্পোজারের মধ্যে কিন্তু এখানে কিন্তু অন্যান্য লেকের মতোই এখানে ব্যাকটেরিয়া বলো, ফাঞ্জি বলো, এরা কিন্তু এখানে ডিকম্পোজারের কাজটা করছে। তার মানে দেখো অলরেডি আমরা দেখতে পেলাম যে ডাল লেকের ক্ষেত্রে এখানে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওয়ান টাইপ অফ বলতে পারো যে আমি তোমাকে একটা প্রকৃতির মাঝে থেকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা হ্রদের মধ্যে, একটা ডাল লেকের মধ্যে এই কম্পোনেন্ট গুলো থাকে। তো তোমরা কিছু যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের দেখবে একটা ইকোলজিতে একটা প্রশ্নও পড়ে যে হ্রদের শৈবাল পপুলেশনের বৃদ্ধি বা লেখচিত্রের সাহায্যে দেখাও। তো শুধু শৈবাল নয়, এখানে আমি টোটাল বলতে পারো যে টোটাল মানে ইকোসিস্টেমটা কি একটু দেখানোর চেষ্টা করলাম। ডাল লেকের যে ইকোসিস্টেমটা আছে সেটাকে আমি দেখানোর চেষ্টা করলাম। দেখো চতুর্দিকে এই যে মানে জলের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো জলে দ্রবীভূত বেশ কিছু, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, জলে মানে জলজ কিছু উদ্ভিদকেও কিন্তু দেখা যাচ্ছে। ওই যে দূরে পাড়টা দেখছো, ওটা অ্যাকচুয়ালি বিভিন্ন হাউস বোট থাকে, এবং তার মানে ডাল লেক কিন্তু তার থেকে অনেক বিরাট বিশাল ব্যাপ্তি বলতে পারো এটা, সামনে বা দূরে প্রচুর অংশ জুড়ে বিস্তৃত, এটা তুমি বলতে পারো। তাহলে এই হচ্ছে এখানে খাদ্য খাদকের সম্পর্ক, এই হচ্ছে তোমার ডিকম্পোজারের মানে টোটাল যে ইকোসিস্টেম তার একটা সম্পর্ক বলতে পারো।